नूर मदीना नूर खजाना इश्क रसूल सीत निशाना झलमल करे रोजा खाना जे रूपेर सब दीवाना जे रूपेर सब दीवाना नूर मदीना नूर खजाना नूर मदीना नूर खजाना इश्क रसूलेर सीत निशाना झलमल करे रोजा खाना जे रूपेर सब दीवाना जे रूपेर सब दीवाना जे रूपेर सब दीवाना नूर मदीना नूर खजाना नूर मदीना नूर खजाना इश्क रसूलेर सीत निशाना झलमल करे रोजा खाना जे रूपेर सब दीवाना जे रूपेर सब दीवाना अम्मा आयशा बोले रसूल সবার চেয়ে সুন্দর তেজর হোক সুবহানাল্লাহ আর জোরে হবে সুবহানাল্লাহ আম্মা আয়েশা বলে রাসূল সবার চেয়ে সুন্দর আমার নবীর জ্যোতির কাছে হার মেনে যায় চাঁদের জ্যোতি জোরে হোক সুবহানাল্লাহ আমার নবীর জ্যোতির কাছে হার মেনে যায় চাঁদের জ্যোতি একবার দেখে চাচা একবার নবী পাক একবার দেখে চাচা একবার নবী পাক বলে নবীর সাথে কেউ মেলে না যে রূপের সব দীওয়ানা জোরে হোক সুবহানাল্লাহ একদিন আমার আপনার নবী আম্মাজান আয়েশার ঘরে তাশরিফ নিয়েছেন নেওয়ার পরে আম্মাজান আয়েশার উরুর উপরে মাথাখানা রেখে আম্মাজান আয়েশার উরুর উপরে মাথা রেখে আমার নবী মোস্তাফা শুয়ে আছেন আম্মাজান আয়েশা কি করছে নিজের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের দিকে একবার তাকায় আর একবার আসমানের দিকে তাকায় মনের সুখে বলো সুবহানাল্লাহ আরে যখন এমন ভাবে বারবার দেখছে তখন আমার নবী বলছে আয়েশা ও বিবি আয়েশা তুমি আমার মুখের দিকে কি দেখো আর আসমানের দিকে কি দেখো ওই সময় আম্মাজান আয়েশা বলেছে ইয়া রাসূলুল্লাহ আমি দেখছি আসমানের গায়ে লক্ষ্য করে একটা চাঁদ আছে ওই চাঁদ বেশি সুন্দর না আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই চাঁদ বেশি সুন্দর ওই সময় আম্মাজান আয়েশাকে আল্লাহর রাসূল জিজ্ঞাসা করে আয়েশা তুমি সুন্দর কাকে দেখতে পেলে চাঁদকে না আমাকে ওই সময় আয়েশা সিদ্দিকা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে পেলাম আসমানের গায়ে যে চাঁদ দেখা যায় ওই চাঁদের গায়ে দাগ আছে কিন্তু আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই চাঁদের গায়ে কোনো দাগ নেই জোরে হোক সুবহানাল্লাহ একটু মনের সুখে বলা যাবে না সুবহানাল্লাহ তাহলে নিজের স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে স্ত্রী এত সুন্দরভাবে তারিফ করছে প্রশংসা করছে আমাদের ঘরের আয়েশাকে একটু সাইডে ডেকে নিয়ে বলেন দিনি যে তোর স্বামীটা কিরকম বলে বলিস নি আর হুতুম পেশার কথা বিড়ি খেয়ে যা ঠোঁটগুলো করে রেখেছে মুখ পানে তাকাতে ইচ্ছে হয় না বুঝতে পারেননি হ্যাঁ বলছে দেখুন একদিন আয়েশা প্রিয় রাসূলের জুব্বা মুবারক সেলাই করে একদিন আয়েশা প্রিয় রাসূলের জুব্বা মুবারক সেলাই করে হঠাৎ করে গোস্ত থেকে সুই সুতা চাই রে পড়ে বলে মা আয়েশা নবীকে দেখিয়া বলে মা আয়েশা নবীকে দেখিয়া সুই সুতা পেলাম নজরানা যে রূপের সব দীওয়ানা যে রূপের সব দীওয়ানা নূর মদিনা নূর খজানা নূর মদিনা নূর খজানা ইশক রাসূলের সিত নিশানা ঝলমল করে রোজা খানা যে রূপের সব দীওয়ানা যে দীওয়ানা বলে আয়েশা ইউসুফ নবীর দেখিয়া যারা কেটেছে আঙুল আমার নবীকে দেখে তো যদি কলিজা কাটিত হয়ে ব্যাকুল জোরে বলো সুবহানাল্লাহ এ মনে সুখে বলো সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা বলছে
যে সমস্ত মহিলারা ইউসুফ নবীকে দেখে আঙুল কেটে ফেলেছিল, হাত কেটে ফেলেছিল, ওই সমস্ত মহিলারা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহকে একবার দেখতো, তাদের কলিজাকানা কেটে ফেলে দিত, তারা জানতে পারতো না। জোরে হোক সুবহানাল্লাহ। এত রূপ আল্লাহ পাক আমার নবীকে দিয়েছিল, এত সৌন্দর্য দিয়েছিলেন। বলছে দেখুন, বলে আয়েশা ইউসুফ নবীর দেখিয়া যারা কেটেছে আঙুল, আমার নবীকে দেখে তো যদি কলিজা কাটিত হয়ে বেকুল। বলে আয়েশা ইউসুফ নবীর দেখিয়া যারা কেটেছে আঙুল, আমার নবীকে দেখে তো যদি কলিজা কাটিত হয়ে বেকুল। আব্দুল মান্নান কয় প্রমাণ আজরাই, আব্দুল মান্নান কয় প্রমাণ আজরাই, হাদিস পাকে তার বর্ণনা, যে রূপের শব্দে বানা আছে, রূপের শব্দে বানা, নূর মদিনা নূর খজানা, নূর মদিনা নূর খজানা, ইশকে রাসূলের স্মৃতি নিশানা, ঝলমল করে রোজানা, যে রূপের শব্দে বানা আছে, রূপের শব্দে বানা আছে, রূপের শব্দে বানা। জোরে তাকবীর দাও, নারে তাকবীর, আর জোরে নারে তাকবীর। যে সমস্ত মায়েরা শুনেছেন গজলটি, অন্তত স্বামীকে একটু তারিফ করবেন, প্রশংসা করবেন, কারণ স্বামী তোমাদের জন্য জান্নাত, ওই স্বামী তোমাদের জন্য জাহান্নাম। আর তারিফ করা তো দূরের কথা, স্বামীদের উপরে যখন রেগে যায়, ওই সমস্ত মায়েরা ভাবিরা এক জায়গায় বসে 3টে করে খতম গালাগালি করে না করে না, সেই গালাগালির বাপ বেরেকনি, আরও বাপের বাড়ি গিয়ে খবর না দেখবেন, উড়িয়ে সর্বনাশ। তো যাই হোক, এই এলাকার মায়েরা খুব ভালো। চলেন এবার একটি নামাজ সম্পর্কে কালাম।